কয়েকটা ভ্যারাইটিতে ড্রাগনের ফুল আসলেও সব ভ্যারাইটিতে কিন্তু ফুল আসা এখনও শুরু হয়নি, তবে ড্রাগনের ফ্রুট সিজন শুরু হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতেই পারি। তো এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করা উচিত ড্রাগন বাগানে বা ড্রাগনের পরিচর্যা হিসেবে। কি করতে হবে আমাদের? প্রুনিং। অবশ্যই প্রুনিং করতে হবে। কিভাবে প্রুনিং করতে হবে, কোন কোন ডাল আমাদের কেটে ছেঁটে ফেলে দিতে হবে, সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও, কারণ ফ্রুট সিজনের আগে এই প্রুনিংটা কিন্তু আপনার গাছ বাগানে ভালো ফ্রুট আনতে সাহায্য করবে। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। কিভাবে ফ্রুট সিজনের আগে প্রুনিং করতে হয় সেটা ডিটেলসে দেখে নিন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রুরাল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আপনারা জানেন ড্রাগনে কিন্তু ফ্রুট সিজন শুরু হয়ে গেছে, তবে সব ভ্যারাইটিতে এখনও ফ্রুট শুরু হয়নি। কিছু কিছু ভ্যারাইটিতে এখন কুঁড়ি আসছে বা কিছু ভ্যারাইটিতে এখনও কোনো কিছুই দেখা যায়নি, আর কিছু কিছু ভ্যারাইটিতে কিন্তু ফ্রুট সেট হয়ে গেছে বা ফুল আসছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো মোটামুটি ফ্রুট সিজন শুরু হওয়ার আগে কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে গাছের প্রুনিং। গাছের প্রুনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনারা দেখবেন যে গাছের এরকম গোড়ার দিক থেকে এরকম কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ ডেভেলপ করতে শুরু করবে, যেগুলো মানে আমরা কখনোই রাখি না, নিচের থেকে কোনো ব্রাঞ্চ রাখি না। আমাদের প্রয়োজন সবসময় ক্যানোপির উপর থেকে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করার প্রয়োজন হয়, নিচের ব্রাঞ্চ কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তাই আমাদের কিন্তু সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা গাছের উপর থেকে নিচে পর্যন্ত আমাদের কিন্তু একদম এই যে রিংয়ের উপরে যা থাকবে সেগুলো আলাদা, নিচের এই যে ব্রাঞ্চ এখান থেকে আমরা একটাই যে ডাল উঠেছে সেটাই রাখবো। আর যদি কোনো ব্রাঞ্চ এরকম ডেভেলপ করতে চায় তাহলে তাদের কিন্তু আমরা কেটে দেবো। প্রত্যেকটা ব্রাঞ্চ এরকম যদি বেরোতে চায় তাহলে সেগুলো কিন্তু কেটে দেবেন। তাহলে কি হবে, এগুলো আমরা ন্যাচারালি দেখি এনার্জি শাখার বলি আমরা, এগুলো কি করে, এই ব্রাঞ্চগুলো কিন্তু এনার্জি নষ্ট করে গাছে অন্যান্য ব্রাঞ্চ মানে নিচে যদি ব্রাঞ্চ রাখেন তাহলে সেই ব্রাঞ্চ কিন্তু অনেক বেশি পরিমাণে এনার্জি নিয়ে নেয়, যেটা উপরের প্রয়োজন সেখান থেকে। এইবার আমরা সবার আগে আপনারা জেনে নিলেন যে নিচে থেকে আমরা কখনো কোনো ব্রাঞ্চ উপরে তুলবো না, নিচে থেকে যা ব্রাঞ্চ তোলার প্রথমেই তুলে নেব। তারপরে কি দরকার, তারপরে আমাদের রিংয়ের উপরে এরকম ক্যানোপির প্রয়োজন। এবার আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই ধরুন এখানে দেখতে পাচ্ছেন এই একটা ব্রাঞ্চ, তো এই ব্রাঞ্চে এই যে বড় ব্রাঞ্চটা ওখান থেকে এই নিচে পর্যন্ত এতটা, তো এই ব্রাঞ্চটায় দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে দুটো ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে। এই ছোট ছোট ব্রাঞ্চও কিন্তু আমার প্রয়োজন নেই, এগুলো কমার্শিয়াল ভ্যারাইটি। তো এইরকমভাবে কিন্তু আমরা সিঙ্গেল একটা গোটা ব্রাঞ্চ রাখবো এরকম উপরের থেকে, যেটা উপরে উঠবে সেখান থেকে কিন্তু আমরা ডেভেলপ করতে দেব। এরকম সাইড থেকে কিন্তু আমরা ব্রাঞ্চ বেশি একটা ডেভেলপ করতে দেব না। আমাদের দেখে এই একটা দেখুন, এখানে একটা লম্বা ব্রাঞ্চের গায়ে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, যেটা কিন্তু আমার প্রয়োজন নেই, সেটা কিন্তু এরকম কেটে পরিষ্কার করে দিতে হবে। এটা আসুন্তা 5-এ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই সাদা কালার এগুলো হচ্ছে কাউলিন ক্লে, সানবার্নের জন্য আপনারা ইউজ করতে পারেন। আগেও আমি ভিডিওতে বলেছি সানবার্নের থেকে ট্রিটমেন্ট কিভাবে করবেন সেটার উপরে আমি বলেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিক কিং ড্রাগন ফ্রুট। দেখতেই পাচ্ছেন ওর তো ফুল আসা শুরু হয়ে গেছে। থিক কিংয়ে ফুল কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে প্রায় কুঁড়ি কিন্তু আসছে। তো যাই হোক, আমি যেটা দেখাতে চেয়েছিলাম এখানে সেটা হচ্ছে এই দেখুন, এখান থেকে নিচে থেকে আমি তুলেছি, এখানে একটা গ্রাফটিং আছে, গ্রাফটিং করে সেখান থেকে কিন্তু ওপরে তুলে দেওয়া আছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মাঝখান থেকে কিন্তু একটা ব্রাঞ্চ এখানে ডেভেলপ করেছে, খেয়াল করিনি, অনেকটাই বড় হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ব্রাঞ্চটাকে রাখবো না, এই ব্রাঞ্চটাকে কিন্তু আমরা এখান থেকে কেটে নেব, দেখতেই পাচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে এপারেও একটা সেমভাবে আর একটা ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এটাও কিন্তু আমরা এখান থেকে কেটে নেব। এরকমভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা নিচে থেকে যে ব্রাঞ্চগুলো ডেভেলপ করবে সেগুলো আমরা কেটে পরিষ্কার করে দেবো। আর উপরের দিক থেকেও আমরা এরকম, যদি এরকম একটা লম্বা ব্রাঞ্চ আছে তার উপরে যদি এরকম ছোট কোনো ব্রাঞ্চ আসে তাহলে সেগুলো কিন্তু আমাদের
পরিষ্কার করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন এই একটা নিচে ফুল আছে আর উপরে এই ছোট ছোট ব্রাঞ্চ, এরা কিন্তু এই ফুলে যে এনার্জিটা প্রয়োজন সেটা কিন্তু পৌঁছাতে দেবে না। এরা কিন্তু মানে যে খাবারটা ফুলে যাওয়ার প্রয়োজন সেটা কিন্তু তার আগে ওরা নষ্ট করে ফেলবে। তাই আপনারা এরকমভাবে কিন্তু প্রুন করবেন, অবশ্যই প্রুন করবেন। যেগুলো আপনি দেখবেন যে আনওয়ান্টেড ব্রাঞ্চ সেগুলো কিন্তু কেটে দেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা কিন্তু আবার বাড়া শুরু হয়েছে মাথা থেকে, কিন্তু প্রয়োজন নেই আমার এখানে কিন্তু এবার ফ্রুট আসবে, তো সেই কারণে কিন্তু আমরা মাথা কেটে দিলাম। এই যেমন ধরুন এই ব্রাঞ্চটায় মাথাটা আমি কিন্তু অনেকটা বেশি লম্বা হয়ে গেছে, তাই আমি কিন্তু মাথাটা এরকম কেটে দিলাম। তো এরকম যেগুলো দেখবেন বেশি লম্বাও হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনারা রাখবেন না, সেগুলোও কিন্তু মাথাটা কেটে দেবেন। তাহলে কি হবে, গ্রোথটা বন্ধ হয়ে যাবে। এই সময় কি হয়, এটা তো ফ্রুট সিজন শুরু হচ্ছে, তো এই সময় আমাদের এই যেমন এই একটা ব্রাঞ্চ, এটা বেবি চেরাডোর দেখতে পাচ্ছেন। তো বেবি চেরাডোর এই ব্রাঞ্চটা অনেকটাই বেশি লম্বা হয়ে গেছে, তো এত বেশি লম্বা ব্রাঞ্চ কিন্তু প্রয়োজন নেই। আর তা বাদেও এখনও কিন্তু ওর গ্রোথ কমেনি, এখনও গ্রোথ হচ্ছে। তো আমি এখান থেকে যদি কেটে দিই মাথাটা তাহলে কিন্তু এর গ্রোথটা বন্ধ হয়ে যাবে। আর যেহেতু ফ্রুট সিজন, গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই ফ্লাওয়ার বেরোবে বা কুঁড়ি বেরোবে। এরপরে যদি মানে ব্রাঞ্চ কাটার পরে যদি এরপরেও যদি ব্রাঞ্চ বেরোয়, ডেভেলপ না করে, কুঁড়ি যদি না আসে, তাহলেও কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিন্তু আবার সেই ব্রাঞ্চটা কিন্তু কেটে দেবেন। এরকমভাবে আপনারা ব্রাঞ্চ একেবারে মাটি পর্যন্ত যেতে দেবেন না। দেখতে পাচ্ছেন একদম মাটির গায়েও কিন্তু ব্ল্যাক আফ্রিকানা কুঁড়ি চলে এসছে। তো ব্ল্যাক আফ্রিকানা গাছটাতে এবার কিন্তু অজস্র কুঁড়ি এসছে, প্রচুর কুঁড়ি। তো দেখা যাক এবছর ব্ল্যাক আফ্রিকানা আশা করা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে আমরা ফল পাবো। নেক্সট এরকম প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এই প্রুনিংয়ের কাজ চলছে এখন কিন্তু প্রুনিং করে দেখতে পাচ্ছেন গোড়া একদম ক্লিয়ার। এই দেখতে পাচ্ছেন এখানে এই যে ডালগুলো কিন্তু আপনাকে কেটে পরিষ্কার রাখতে হবে। গাছের ডাল কিন্তু কেটে পরিষ্কার রাখতে হবে, রাখলে কিন্তু কি হবে, গাছটা দেখতে শুধু সুন্দর হবে তা নয়, গাছের যে ফল ফুল যেগুলো আসবে সেগুলো কিন্তু অনেক হেলদি হবে। আর গাছের মাথা আমি দেখেছি অনেকেই টিপিং করতে বলেন, এই টিপিং করে দিলে সঙ্গে সঙ্গে কুঁড়ি আসার জন্য, তাড়াতাড়ি কুঁড়ি আসার জন্য। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, এই যে এই ব্রাঞ্চটা কিন্তু টিপিংয়ের প্রয়োজন নেই, এই ব্রাঞ্চের মাথাটা কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এর কিন্তু গ্রোথ বন্ধ হয়ে গেছে। তাহলে এরপরে আমরা কিন্তু গাছে খাবার যখন দেবো তখন কিন্তু এর গ্রোথ আর হবে না, এখানে কিন্তু কুঁড়িই আসবে। তাই এই সমস্ত ডালে আপনার প্রুনিংয়ের প্রয়োজন নেই, মাথা কাটার প্রয়োজন নেই। এই দেখতে পাচ্ছেন এখানে এই ডালটাতে কিন্তু মাথা কাটা হয়নি, তবুও কিন্তু এখানে ফ্রুট এসে গেছে, ফ্রুট সেট হয়েছে। এরকমই দেখতে পাচ্ছেন কিছু কিছু ডালের মাথা একটু বেশিই বাড়ছে, সেগুলো কিন্তু আপনারা কেটে দিতে পারেন। সেগুলো কেটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে। শুধুমাত্র যেগুলো বাড়ছে থামছে না, ডালের মাথা যেগুলো বাড়ছে থামছে না, শুধু সেই ডালগুলোই কিন্তু কেটে দেবেন, আর কোনো ডাল কাটার প্রয়োজন নেই। কি করে ফ্রুট সিজনের আগে আমরা প্রুনিং করব, আর তা বাদেও নিচে থেকে আমরা কখনো কোনো ব্রাঞ্চ কিন্তু আসতে দেবো না। সেটা যদি ফ্রুট সিজন নাও হয় তবুও কিন্তু আমরা নিচে থেকে কোনো ব্রাঞ্চ বাড়তে দেবো না। যদি নিচে থেকে বাড়তে দিই তাহলে ওপরে ক্যানোপির ওপরে কিন্তু ব্রাঞ্চের ডেভেলপমেন্ট অনেকটাই কম হবে। তো সেই কারণে কিন্তু নিচের ব্রাঞ্চগুলো কেটে দেওয়া হয়। আর আজকে ভিডিও থেকে এখনও যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো রকম ডাউট থাকে, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চারা চাইছেন, আমার মাধ্যমে ড্রাগনের ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, তারা অবশ্যই জেনে নিন আমার মাধ্যমে কিন্তু প্রায় 100-র উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে আপনাকে, তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার কাছে কিন্তু লিস্ট তৈরি করা আছে, প্রাইস লিস্ট। আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু আমার তৈরি প্রাইস লিস্ট আপনাকে কিন্তু সেন্ড করে দেবো। আর প্রাইস লিস্ট আপডেট হয়েছে, যাদের কাছে আপডেটেড প্রাইস লিস্ট নেই তারা কিন্তু অবশ্যই নক করবেন আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।